নমস্কার বন্ধুরা, বাঙালি রান্নাঘরে আপনাদেরকে ওয়েলকাম। চলুন আজকে সাবুর পকোড়ার রেসিপিটা শেয়ার করা যাক। সাবুর পকোড়া একদম টেস্টি খেতে, আর সিম্পল রেসিপিটা চলুন আপনাদেরকে দেখানো যাক। এত টেস্টি খেতে, চায়ের সাথে একদম পারফেক্ট একটা বন্ধু। চলুন, প্রথম আমি কলা আর আলু সেদ্ধ করে নিয়েছি। এই যে দেখুন, কলা নিয়েছিলাম দুটো আর তিনটে নিয়েছিলাম আলু, আর এখানে সাবু ভিজিয়ে রেখেছিলাম। সাবুটা ভিজানো হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। ভেজানো আমি ঝর্ণা দেওয়ার জন্য ঝুড়িতে ঢেলে রেখেছি। এদিকে কাঁচা বাদাম ছিল, সেই বাদামগুলো আমি ভেজে নিয়েছি, তারপরে চোচাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তারপরে দেখতেই পাচ্ছেন আলুগুলো এখন আমি ম্যাশ করে নিব। সবগুলো আলু ভালো করে মেখে নেব। মাখা হয়ে গেছে, এরপরে আমি ভেজানো রাখা সাবুটা ঢেলে দেব। এত টেস্টি। তারপরে আমি এটা ভালো করে মাখিয়ে নিব আলুর সাথে। দেখুন মাখানো হয়ে গেছে, তারপরে দিব বাদাম। যত বেশি বাদাম দিবেন তত টেস্টি হবে। আমরা অনেকখানি বাদাম দিয়েছিলাম, লবণ দিতে হবে। লবণটা দিয়ে আবার একটু চেক করে হালকা, তারপর আবার একটু দিয়ে দিবেন। লবণটা কম হয়ে যায় সব সময়। এখানে আমি 3 চামচের মতন লবণ দিয়েছি। দেখুন আবার একটু মেখে নিতে হবে। তারপরে আমি দিব মেন যেটা, গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা দিলে টেস্টটা অন্যরকমই বেড়ে যায়। এখানে অন্য লঙ্কা আমি দেবো না, গোলমরিচের গুঁড়োটাই দিব। তারপরে আবার ভালো করে মেখে নিব। তারপরে এখানে আমি কড়াইটা গরম হতে দিয়েছিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার সাদা তেল ঢেলে দেব। অনেক তেল লাগে জানেন এটা ভাজতে। যত তেল দিয়ে ভাজা যাবে জিনিসটা ডুবো ডুবো করে ভালো হবে। তারপরে আমি মোটার মতন আকার দিয়ে লম্বা লম্বা করে এটা ছেড়ে দিব তেলের উপরে। এটা কিন্তু অনেকক্ষণ ভাজতে হয়, ভিতরে না তো কাঁচা থেকে যাবে। অনেকক্ষণ ভেজে নিতে হয়। এই রেসিপিটা আমার পিসির কাছ থেকে আমার জানা। দেখুন ছেড়ে দিচ্ছে একে একে আমার পিসি। এই দেখুন সবগুলো একে একে ছেড়ে দিব। এবার উল্টে নেব। দেখুন উল্টে পাল্টে ভেজে নিতে হবে, অনেকক্ষণ ভরে ভাজতে হবে কম আঁচে। দেখুন আমার ভেজে আমি নামিয়েছি, এত ক্রিস্পি হয়েছে। আর দেখুন কত সুন্দর একটা এসছে, স্মেলও ভালো বাড়িয়েছে। দেখুন দারুণ খেতে এটা। বেশি যদি সাবুটা সেদ্ধ হয়ে যায় তাহলে এটা আটা আটা হয়ে যায়, ভালো লাগে না। একটু কম ভিজিয়ে রাখতে হবে। দেখুন কত সুন্দর হয়েছে ভিতরেও। চলুন একটু টেস্ট করা যাক। পেঁয়াজ দিয়ে একটু শসা দিয়ে চপের উপরে রেখে খাওয়া যাক। নমস্কার, আবার ওটা নতুন